ওরে বাবা, তো হাঁটা যাচ্ছে না, প্রচণ্ড স্রোত। এখানে পুরো রাস্তায় ভেঙে গেছে। দেখেন এখানে বড় দিঘির পাড় ভেঙে গেছে, অনেকটাই স্রোত। মানুষ এখানে কিন্তু মাছ মারতেছে প্রচুর। যে কোনো সময় ক্যামেরা নিয়ে পড়েও যেতে পারি। ওয়াও, কি বড় বড় মাছ উঠতেছে। এখানে কিন্তু রাস্তা পুরোটাই ভেঙে গেছে। ভালো মাছ বাদ দিয়েছে। ভিডিও হচ্ছে তো। তো প্রিয় দর্শক, আমরা দেখতেছি যে আশেপাশে যে মানুষদের মাছ চাষ করা যে ঘেরগুলো আছে সবই কিন্তু পানিতে পরিপূর্ণ হয়ে আছে। পুরোটাই তলানো, পিসি রাস্তার উপর আটু পানি। ওই কবিরাজ বাড়ির ওই পাশে। ও গেল চলে। এখানে অনেক মানুষ মাছ মারতেছে। তো যাই হোক, কোন কোন জেলায় কী কী অবস্থা অবশ্যই কমেন্টে বলে যাবেন। এবং আশেপাশের নদী নালাতে কোথাও যদি বাঁধ থেকে থাকে, অবশ্যই কোথাও আটকা পড়ে থাকে পানি, বাঁধগুলা খুলে দেওয়ার ব্যবস্থা করবেন। কারণ এখানে কিন্তু খুলনাতে অনেক ভয়াবহ অবস্থা, পুরোটাই অনেকটাই ভয়াবহ। পুরো লাখ টাকার মাছ ছিল এখানে, প্রায় 8-10 লাখ টাকার, সবই কিন্তু তলিয়ে গেছে। আমি এখান থেকে যে যাব, আমার যাওয়ার ক্ষমতা কিন্তু হারিয়ে ফেলতেছি, যে এতটাই স্রোত এখানে। এখানে দেখেন প্রচুর পরিমাণ স্রোত, চলাফেরা যাচ্ছে না। তো ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা দেখতেছি যে অনেকটাই ভয়াবহ অবস্থা খুলনাতে। তো মানুষ দেখেন, এখানে বড় একটি ঘের, প্রায় 8-10 লাখ টাকার মাছ আছে, পুরোটাই তলানো। এখানে কিন্তু হাজারো মানুষ মাছ মারতেছে। এখানে একটি বাঁধ ভেঙে গেছে ঘেরের। এখানে অবস্থা অনেকটাই খারাপ।